সাত সকালে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, ছুটে এলো কেন্দ্রীয় বাহিনী। কল্যাণীর স্কুল থেকে উদ্ধার আরো একটি তাজা বোমা। সাত সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কল্যাণী। ভোটের মুখে বিস্ফোরণ কল্যাণীর ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, সেই সাথে উপস্থিত বম্ব স্কোয়াডের কর্মীরাও। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের আবহে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত চলছে রুট মার্চ। এসবের মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কল্যাণীতে। সাত সকালে বোমা বিস্ফোরণ কল্যাণী থানার অন্তর্গত ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন এদিনও সকালে স্কুলে পৌঁছে সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের মুখে বোমা বিস্ফোরণের কথা শুনতেই স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা। পরবর্তীতে জানা যায়, ওই স্কুলেরই ছাদে বিস্ফোরণ হয়। এমনকি সেখান থেকে একটি বোমাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডের কর্মীদের। ঘটনাস্থলে থাকা একটি বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াডের কর্মীরা। এই বিষয়ে স্কুলের এক শিক্ষিকা উজ্জ্বলা সরকার জানান, স্কুলে পরীক্ষা চলছিল, আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎই বিকট শব্দ পাই, বাইরে বেরিয়ে আসি। তারপর দেখতে পাই স্কুলের উপরে ছাদে ধোঁয়া। তখন বুঝতে পারি বিস্ফোরণ হয়েছে। ছাত্রছাত্রীদের নিয়ে নিরাপদ স্থানে সরে আসি। এই ঘটনায় আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। সামনেই ভোট, আগামী দিনে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা যাতে নিরাপদে পঠন পাঠন চালিয়ে যেতে পারি। ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। আচ্ছা, তা এক্সাম শেষ, বাচ্চারা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমরা স্টাফ রুমে বসেছিলাম সবাই। এবার এই ফোনে মানে ঠিক মানে এক্সাক্ট টাইম বলতে পারবো একটা হবে, মানে হঠাৎ প্রচন্ড আওয়াজ, বোম ব্লাস্ট সেটা তো আমরা বুঝতে পারি না, টায়ার বাস্ট বা কিছু বাজি টাজি হবে। আমরা সবাই দৌড়াতে দৌড়াতে মানে আমি তো কেঁদেই ফেলেছি। কোন জায়গায় হয়েছে এটা? মানে আমরা মাঠে চলে এসেছি, জানছি মাঠে হয়েছে। তারপর দেখলাম যে ওপর দিয়ে লোকজন বেরিয়ে এসছে, প্রচন্ড ধোঁয়া। তখন কি উপরে কেউ ছিল? ছাদে কেউ ছিল? ছিল না। আচ্ছা, বাচ্চারা অন্যদিন যায়, কিন্তু আজকে একেবারেই যায়নি। আচ্ছা আচ্ছা। তারপর আপনার লোকজন ছিল, লোকজন আসার পর দেখা গেল যে উপরে বোম ব্লাস্ট করেছে। খবর পেয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় রানাঘাট জেলা পুলিশ সুপার পৌঁছেছেন ঘটনাস্থলে। রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সামনেই ভোট, তার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু এখন প্রশ্ন, কে বা কারা ঘটালো এমন কাণ্ড? ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রুট মার্চ চলা সত্ত্বেও এমন একটি ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার বলেন, সকালে একটা বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে আরো একটি বোমা উদ্ধার হয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে। যেটা স্কুল আছে ঘোড়াগাছা স্কুল, প্রাইমারি স্কুল, এখানে এমনি কাজ চলছিল। স্কুলটা ওভার হওয়ার পরে তো হঠাৎ করে উপরটা একটা ধামাকা শোনায় দেয়। সেটা নিয়েই আমরা এখান থেকে খবর পেলাম। আমাদের থানার পুলিশ এখানে সঙ্গে সঙ্গে চলে এসে আমরা পরে গিয়ে ভালো করে চেক করে দেখলাম কি উপর একটা অ্যাসবেস্টর সিট আছে। আপনি দেখছেন উপর ফার্স্ট ফ্লোরটা এখন কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশনই আছে। তো ওখানে একটা অ্যাসবেস্টর সিট ছিল, তার উপরে একটা বোম ছিল। তো বোমটা ফাটাবার জন্যই একটু ভেঙে যায় আর অনেকটা 5 মিনিটস নিচে পড়ে যায়। তারপরে এসে আমরা দেখলাম কি উপর আরও একটা ফ্লাই বমই আছে। আমরা বম স্কোয়াডের খবর দিয়ে দিয়েছি, এলাকা কর্ডন হয়ে গেছে। আর আমরা একটা কেস স্টার্ট করে এলাকার যে আশেপাশে যারা ক্রিমিনাল আছে, যারা এরকম এক্সপ্লোজিভ মধ্যে আগে ধরা পড়েছে, ওদেরকে আমরা খুঁটিয়ে দেখছি হু আর ইনভলভ ইন দেয়ার। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের উপরটা ফার্স্ট ফ্লোর অ্যাক্সেস খুব ইজিলি আছে, এখানে লক হলে বি কিন্তু ইজিলি উপর থেকে উঠা যায়। তো আমরা লোকজনের সঙ্গে যারা লোকাল আছে ওনার সাথে কথা বলে আইডেন্টিফাই করবো এখানে কারা মোটামুটি আড্ডা মারে, রাত্রিবেলা কে আসে যায়, ওদেরকে আইডেন্টিফাই করে উইল ট্রাই টু রাউন্ড আপ দ্য সাসপেক্টস এন্ড এনশিওর কারা করেছে সেটা বের করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড, কল্যাণী।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। পিন নম্বর 743235।